তো বন্ধুরা, আজকে ডুয়েল সাইড হেয়ার কাটিং করতে চলেছি। এখানে আমি জিগজ্যাগ হেয়ার কাটিং সুন্দর করে দেখিয়েছি। আর গাইস কেসি চালানোটাও সঠিকভাবে দেখিয়েছি। আর গাইস দেখুন, এই যে আমার ডুয়েল সাইড হেয়ার কাটিং কিন্তু ক্লিপিংটা আমি করতেছি। তো অবশ্যই হেয়ার কাটিং করার আগে ক্লিপিংটা ঠিকমতো করে নেবেন। যদি আপনি ক্লিপিংটা ঠিকমতো করতে না পারেন, তাহলে কিন্তু কাটিংটার সুন্দর একটা লুক আসবে না। সেই অনুযায়ী গাইস আপনাকে ক্লিপিংটা করতে হবে। তো দেখুন, আমার এখানে কিন্তু দুই সাইডে ক্লিপিং করা শেষ। এই যে পিছনের দিকটাও আমি ক্লিপিং করে দেব। তো সুন্দর করে ক্লিপিং করার পরে আমি নিয়েছি 2 নাম্বার। 2 নাম্বারটা কতটা তুলবো দেখুন, একদম স্লোবিং করে উপরের জায়গাটা আমি হালকা রেখে 2 নাম্বারটা চালিয়ে দেব। দেখুন। তো গাইস, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি। যারা এখনও লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, আর আপনারা কি কি ভিডিও পেতে চান। সে অনুযায়ী আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব। তো দেখুন, আমার এখানে কিন্তু 2 নাম্বারটা কমপ্লিট। এখন লাগিয়েছি আমি 1 নাম্বার। 1 নাম্বারটা কিন্তু আমি 2 নাম্বার বরাবর লাগিয়েছি। তো অবশ্যই যদি আপনি বাড়িতে প্র্যাকটিস করতেছেন হেয়ার কাটিংয়ের, আমার অনেক দর্শক রয়েছে যারা আমার ভিডিও দেখে কিন্তু বাড়িতে ট্রাই করে, ঠিক আছে? বাড়ির লোকেদের কাছে ট্রাই করে। তো অবশ্যই তাদেরকে বলবো, দরকার পড়লে ভিডিওটা একটু স্লো মোশনে দেখবেন। দেখে আমি মেশিনটা কীভাবে চালাচ্ছি সেটা কিন্তু ভালো করে বুঝবেন। বোঝার পরে মেশিনটা চালাবেন। আর দেখুন, এখানে কিন্তু আমি মেশিনটা 2 নাম্বারের একটু নিচ থেকে স্লোবিং করে তুলতেছি, ঠিক আছে? তো বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরও ভালো করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, যাতে আপনার বাড়িতে যখন আপনি হেয়ার কাটিংটা করতে যাবেন যেন আপনার প্রবলেম না হয়। তো দেখুন গাইস, আমার কিন্তু এখানে 1 নাম্বারটা চলতেছে। আর সর্বপ্রথম আমি 2 নাম্বার লাগিয়েছি, এখন 1 নাম্বার। এরপরে গাইস দেখুন, এই যে বাড়তি যে নিচের চুলটা রয়েছে আমি 0.5 দিয়ে স্লোবিং করে দেব। তো দেখুন, আমি 0.5 করে নিয়েছি। আর মেশিনটা কীভাবে 0.5টা তুলতেছি। তো গাইস, যারা এখনও লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্টটা করে দিন। আপনার একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহী করে। তো অবশ্যই লাইক কমেন্ট করুন। আর দেখুন, এখানে মেশিনটা যখনই উপরের দিকে উঠতেছে 0.5টা, তখনই আমার মেশিনের যে কোনোটা সাইড বা যে কোনো একটা কোণ এখানে আমি চালাচ্ছিলাম। দেখুন, নিচটা কিন্তু পুরো স্লোবিং করে তুলে তারপরে যখনই উপরে উঠে যাবে তখনই কিন্তু মেশিনের একটা সাইড ব্যবহার হয়। তো দেখুন, 0.5টা আমার চলতেছে সাইডটা। তো এখানে 0 করবে না, ডাইরেক্ট 0.5 দিয়ে হেয়ার কাটিংটা কমপ্লিট হবে। তো দেখুন, এই যে উপরের জায়গাগুলোতে আমি মেশিনটা কীভাবে চালালাম। তো দেখুন, এই যে নিচটা আমার 0.5 কমপ্লিট। এখন উপরেরটার সাথে মেলানোর জন্য এই মেশিনটা দেখুন আমি কিভাবে এই যে মেশিনের যে কোনোটা সাইড দিয়ে স্লোবিংটা করে দিচ্ছি। যেখানে যেখানে ভারী মনে হচ্ছে সেখানে সেখানে আমি মেশিনটা স্লোবিং করে মারতেছি। আর গাইস, এখানে কিন্তু আমি কেসিটাও সুন্দরভাবে চালানো দেখিয়েছি, যে কিভাবে এই মেশিন চালানোর পরে কেসি দিয়ে স্লোবিং করবেন। তো দেখুন, অবশ্যই 0.5টা একটু ভালো করে চালিয়ে নেবেন চতুর্দিকে, যেন বাড়তি কোথাও ছোট বড় না থাকে। মেশিনটা এই যে এদিকে ঘুরিয়ে নিয়েও চালাতে হবে। তো দেখুন আমি কীভাবে চালালাম। এখন আমি নিয়ে নিয়েছি কেসি আর চিরুনি। এই কেসি আর চিরুনি দিয়ে সুন্দর করে দেখুন কেটে 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 আমি এই যে বাড়তি চুলটো রয়েছে এটা কিন্তু আমি কেটে কেটে স্লোবিং করে দিচ্ছি দেখুন। আর এটা কিন্তু বেশি বসানো যাবে না, একটু স্লোবিং লুকে থাকবে, সেজন্য একটু এখানে একটু বড় রাখতে হবে। তো দেখুন, নইলে কিন্তু হেয়ার কাটিংটা ভালো লাগবে না, স্লোবিংটা ঠিকমতো আসবে না। সে অনুযায়ী আমাকে হেয়ার কাটিংটা করতে হবে। দেখুন আমি কেসিটা কীভাবে চালাচ্ছি, চিরুনিটা লাগিয়ে দেখুন এই যে কেটে 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 উপরে উঠতেছি আমি দেখুন। তো দেখুন কিভাবে আমি স্লোবিংটা মেলাচ্ছি। এই বাড়তি চুলগুলো এভাবে আমি কেটে দেব, যেগুলো ভাসা ভাসা চুল রয়েছে সেগুলো কেটে দিলাম। আর অবশ্যই কেসিটা নিচ থেকে উপরের দিকে স্লোবিং করে কাটতে হবে। যারা কেসি আর চিরুনি ঠিকমতো চালাতে পারতেছে না তারা অবশ্যই আমার সিম্পল হেয়ার কাটিংগুলো দেখবেন। সেখানে কিন্তু আমি কেসি চালানোটা ভালো করে বুঝিয়েছি। আর কেসি কীভাবে প্র্যাকটিস করবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে,
অবশ্যই চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসবেন। তো দেখুন এই পিছনের সাইডটা আমি কেটে উপরে উঠতেছি। দেখুন এখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট গাইস চিরুনিটা আপনি কীভাবে চালাচ্ছেন সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তো দেখুন গাইস, যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। দেখুন একটু যারা বাড়িতে করতে চাচ্ছেন, কেসির প্র্যাকটিস করতে চাচ্ছেন, তারা অবশ্যই ভালো করে একটু দরকার পড়লে ভিডিওটা একটু স্লো করে নেবেন। স্লো করে নিয়ে ভালো করে দেখে আমি কোথায় কীভাবে কেসিটা চালাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন কিভাবে আমি কাটতেছি। দেখুন আমার মোটামুটি কিন্তু এই সাইডটাও কমপ্লিট। তো গাইস দেখুন এই যে যদি আপনি ঠিকমতো স্লোপিংটা মেলাতে না পারেন তাহলে কিন্তু কাটিংটার সৌন্দর্য আসবে না। সেই অনুযায়ী কিন্তু আপনাকে কেসি দিয়ে স্লোপিংটা মেলাতে হবে। তো অবশ্যই দেখুন চিরুনিটা আমি কীভাবে চালাচ্ছি। তো এটা ডুয়েল সাইড হেয়ার কাটিং গাইস। তো দেখুন আর উপরের চুলটা এই যে বাড়তি চুলগুলো আমি এভাবে কেটে দেব। যেগুলো ভাসা চুল রয়েছে এই জায়গাতে আরেকটু কাটতে হবে। তো দেখুন আমি কীভাবে চিরুনিটা লাগালাম। এই যে কেটে উপরের দিকে উঠতেছি। দেখুন আমার সাইডটা কমপ্লিট। এখন উপরেরটা আমি উপরেরটা আমি জিগজ্যাগ হেয়ার কাটিং করব। তো দেখুন আমি কেসিটা কীভাবে ধরেছি। এই যে এভাবে ধরতে হবে। জিগজ্যাগ কাটিংয়ে একটু উল্টোভাবে কেসিটা ধরে এই যে এভাবে দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জিগজ্যাগ করব। এটা 90 ডিগ্রিতেও আপনারা করতে পারেন আপনাদের সুবিধার্থে। দেখুন আমি এখানে 45 ডিগ্রিতেই জিগজ্যাগ করতেছি। তো এটা হবে গাইস খাড়া থাকবে চুলটা একদম উপরের দিকে। তো সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমি করতেছি। দেখুন একদম জিগজ্যাগ করে দিচ্ছি চুলটাকে। একটু ছোট বড় থাকবে, তাতে কি হবে চুলটার মধ্যে একটা ভলিউম আসবে। ঠিক আছে, চুলটা ভলিউম থাকবে আর হাত দিয়ে একটু হালকা নেড়ে দিলেই কিন্তু চুলটা খাড়া হয়ে যাবে আর হোল্ড থাকবে চুলটা সবসময়। তো দেখুন এটা আমার দ্বিতীয় স্টেপ। এই যে এভাবে তুলতে হবে, তুলে চুলটা রাখতে হবে, রেখে কিন্তু আমাকে এভাবে কেটে দিতে হবে। তো বন্ধুরা উপরেটা জিগজ্যাগ করার পরে আমাকে নিয়েছি এখানে দেখুন পাতলা কেসিটা নিয়েছি। পাতলা কেসি দিয়ে হালকা করে মাথাগুলো আমি লেয়ার করে দেব। তাতে কি হবে চুলটা কিন্তু ভালো করে সেটিং হয়ে থাকবে, একবারে সেটিং হয়ে যাবে চুলটা। সেই অনুযায়ী কিন্তু আমাকে এভাবে এই যে দেখুন এই যে শুধুমাত্র চুলের আগাটা শুধু মাথাটা আমাকে হালকা করে পাতলা করে দিতে হবে। দেখুন কীভাবে পাতলা করতেছি আমি। দেখুন যারা চুলটা সবসময় খাড়া রাখবে তাদের এই মাথার চুলটা হালকা পাতলা করে দেবেন, তাহলে দেখবেন চুলটা সবসময়ের জন্য যখনই ক্লায়েন্ট চাবে হাত দিয়ে একটু নাড়লেই এটা কিন্তু মানে খাড়া হয়ে যাবে। এই দেখুন আমি কিভাবে করতেছি। এই যে এইভাবে একটু নাড়ার পরে দেখুন খাড়া হয়ে যাবে। তো এখানে আমি একটু হালকা যে ভলিউম ফর্মটা ব্যবহার করব। ভলিউম ফর্মটা এভাবে লাগিয়ে দেব। দেখুন গাইস কীভাবে আমি করতেছি। এটা মাসাজ করে দেবেন ফর্মটা দিয়ে মাসাজ করলে কি হবে চুলটা একদম সিল্কি হয়ে যাবে। সিল্কি হওয়াতে চুলটা যত শুকাবে তত কিন্তু মানে চুলের ভলিউম আসবে। ঠিক আছে, তো দেখুন এই সুন্দর করে সাজিয়ে দেব মাথাটাকে এভাবে। তো দেখুন এখন আমি এটাকে হেয়ার ড্রায়ার দিয়ে সেটিং করে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো দেখুন এই যে, তো এই ছিল গাইস ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।